এইরকম নরম তুলতুলে স্পঞ্জি গোলাপজামুন মিষ্টি যে ছানা ছাড়াও তৈরি হতে পারে, না বানালে বোঝাই যাবে না। আমি যে পদ্ধতিতে বানিয়ে দেখাবো তাতে না ফাটবে না শক্ত হবে। আমি সুকন্যা, আজকে আমার ব্যাপক রান্না হলো রাখি স্পেশাল গোলাপজামুন মিষ্টি। সবার প্রথমে আমরা চিনির সিরাপটাকে বানিয়ে নেব। তার জন্য একটা ডিপ কড়াই নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে এরকম মেজারিং কাপের 2 কাপ চিনি, অর্থাৎ 500 গ্রাম চিনি। আমরা যত কাপ চিনি ব্যবহার করব সেই কাপেরই মাপ অনুযায়ী ততটাই জল এর মধ্যে দিয়ে দেব। আচ্ছা, প্রথমেই বলি, চিনির সিরাপটা কিন্তু সঠিকভাবে বানাতে হবে। এর ওপরেই নির্ভর করবে গোলাপজামুনগুলো শক্ত হবে না নরম হবে। তার সাথে এই চিনির সিরাপটাকে আরেকটু ফ্লেভারফুল করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা ফাটিয়ে নেওয়া ছোট এলাচ। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি কেশর। এছাড়া আরেকটু স্বাদটাকে বাড়িয়ে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলাপ জল। তবে এই গোলাপ জলটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার এই সবগুলোকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আমরা যেহেতু গোলাপজামুন বানিয়ে নিচ্ছি, তাই চিনির সিরাপটা খুব বেশি পাতলাও থাকবে না, আবার খুব বেশি গাঢ়ও থাকবে না। যদি ঠিকঠাক চিনির সিরাপটা না হয়ে থাকে তাহলে দেখবেন গোলাপজামুনগুলো রসে দেওয়ার পরও শক্তই থেকে যাবে। আমি একটু আঙুলে করে দেখাচ্ছি, দেখুন ঠিক এইরকম তেলতেলে হবে, তার সাথে একটু চ্যাটচ্যাটেও হবে। তবে লক্ষ্য রাখবেন কোনো রকম তারের মতো যেন উঠে না আসে। যখন দেখবেন চিনির সিরাপটা এরকম একটু গাঢ় হয়ে গেছে, সেই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে একটা ঢাকা দিয়ে দিতে হবে। এবার গোলাপজামুনগুলোকে বানিয়ে নেওয়ার জন্য একটা বাটি নিয়ে এর মধ্যে দিয়ে দেব ওই একই মেজারিং কাপের 1 কাপ সুজি। আমরা প্রত্যেকে বাড়িতে যে সুজিটা ব্যবহার করে থাকি, এই রেসিপিতে সেই সুজিই ব্যবহার করছি। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন সুজির দানাগুলো সামান্য মোটা আছে। তার জন্য সুজিটাকে আমরা একবার গ্রাইন্ড করে নেব। তবে তার আগে এর মধ্যে কয়েকটা জিনিস মিশিয়ে নিতে হবে। তার জন্য প্রথমে দিয়ে দিতে হবে 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। এই পাউডার মিল্কটা দিলে দেখবেন স্বাদটাও একেবারে দোকানের মতোই আসবে। এছাড়া এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা। এই ময়দাটা দিলে দেখবেন গোলাপজামুনগুলো একটাও ফাটবে না। সব কিছুকে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ ঘি। যেহেতু আমরা গোলাপজামুনগুলো সুজি দিয়ে বানাচ্ছি, তাই এই ঘিটা দিলে দেখবেন মিষ্টির ভেতরটা একদম নরম আর রসালো হবে। এই ঘিটা দেওয়ার পর সুজিটাকে ভালো করে মাখিয়ে নেব। যেমন আমরা ময়াম দিয়ে আটা বা ময়দা মাখাই, সেইভাবেই ভালো করে মাখিয়ে নিতে হবে। এই মাপ অনুযায়ী যদি গোলাপজামুনগুলোকে বানিয়ে নেন, গ্যারেন্টি দিচ্ছি প্রত্যেকটা গোলাপজামই সুন্দরভাবে ফুলবে, তার সাথে একটাও ফাটবে না, আর ভেতরটাও সুন্দরভাবে জালিদার হবে। ঘিটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন সুজিটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। এবার এইগুলোকে মিক্সির জারের মধ্যে দিয়ে ভালো করে একবার গ্রাইন্ড করে নেব। এইভাবে যদি মিক্সির মধ্যে গ্রাইন্ড করে নেওয়া হয় তাহলে দেখবেন সুজির দানাগুলো একদম পাউডার হয়ে যাবে। আমি হাতে করে নিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা ফাইন হয়েছে। এখন একটা ফ্রাইং প্যান নিয়ে এর মধ্যে দিয়ে দেব ওই একই মেজারিং কাপের 2 কাপ নর্মাল দুধ। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অন করবেন না। সুজিটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেওয়ার পরই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অন করতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর সুজিটা যদি একটু গাঢ় মনে হয়, সেই ক্ষেত্রে আরও 1/2 কাপ দুধ এর মধ্যে অ্যাড করতে পারেন। আবারও একবার একটা হুইস্কার দিয়ে এই সুজিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দোকানের মতো গোলাপজামুনের কালারটা যাতে একদম সুন্দর আসে, তার জন্য 1 পিঞ্চ কেশর এর মধ্যেও দিয়ে দিচ্ছি। এবার কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে নেওয়ার পর দেখবেন এটার একটা শক্ত ডো তৈরি হবে। তার সাথে প্যান থেকে দেখবেন এইভাবে উঠেও আসবে।
অনেককেই দেখেছি এই সুজির গোলাপজামুন ভাজতে গেলে ফেটে যায়, তবে এই পদ্ধতিতে বানিয়ে নিলে দেখবেন একটাও ফাটবে না। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে সুজির ডোটাকে নামিয়ে নেব। আমি একটু ঘি এই প্লেটের মধ্যে মাখিয়ে রেখেছি যাতে মিশ্রণটা লেগে না যায়। এই সুজির ডোটাকে প্লেটের মধ্যে ঢেলে নিয়ে ভালো করে স্প্রেড করে দেব। এই স্প্যাচুলাটা দিয়ে সুজির ডোটাকে ভালো করে একবার ওপর নিচ করে নেব। এবার হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে সুজির ডোটাকে ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে। মাখার সময় দেখবেন হাতটা একটু চ্যাটচ্যাটে মনে হবে, সেই ক্ষেত্রে আরও একটু ঘি হাতে লাগিয়ে নিয়ে আবারও ডোটাকে ভালো করে মেখে নিতে হবে। 4 থেকে 5 মিনিট মেখে নেওয়ার পর এবার এটা থেকে ছোট ছোট বল বানিয়ে নেব। এইগুলোকে ছোট ছোট এই জন্যই বানাতে হবে কারণ ভাজার পর এগুলো সাইজটা বেড়ে যাবে। দেখুন এরকম স্মুথ করে প্রত্যেকটা বল বানিয়ে নেব। এক কাপ সুজি দিয়ে দেখুন কতগুলো গোলাপজাম তৈরি হয়েছে। এবার এইগুলোকে ভেজে নেব। যেহেতু এগুলোকে ডিপ ফ্রাই করতে হবে তার জন্য আমি আগে থেকেই বেশ কিছুটা সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো মতো গরম হয়েছে কিনা দেখার জন্য একটা বল দিয়ে চেক করে নেব। তার সাথে বলটা ফেটে যাচ্ছে কিনা সেটাও চেক করে নেব। বলটা দেওয়ার পর 1 মিনিট ওয়েট করে একটা চামচ দিয়ে তেলটাকে এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। ধীরে ধীরে দেখুন বলটা বেশ সুন্দরভাবে বড়ও হয়ে যাচ্ছে, তার সাথে একটা সুন্দর কালারও আসছে। তবে কিন্তু তেলটাকে এইভাবে চামচ দিয়ে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে, তাহলে গোলাপজামুনের চারিধারে তেলটা বেশ ভালোভাবে লাগবে। মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় লাগবে এই বলগুলোকে ভেজে নেওয়ার জন্য। ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি তুলে দেখাচ্ছি, দেখুন কোনোভাবেই কিন্তু ফাটেনি। একইভাবে বাকি সব বলগুলোকে ভেজে নিতে হবে। তবে যদি আপনাদের কোনোভাবে বল ফেটেও যায় সেই ক্ষেত্রে অল্প একটু গুঁড়ো দুধ ডোটার মধ্যে মিশিয়ে নেবেন, তবে কিন্তু কোনোভাবে ময়দা অ্যাড করবেন না। এই গোলাপজামুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আগে থেকে বানিয়ে রাখা চিনির সিরাপটার মধ্যে এইগুলোকে ভিজিয়ে দেব। তবে লক্ষ্য রাখবেন চিনির সিরাপটা যেন হালকা গরম থাকে, তাহলে মিষ্টিগুলোর ভেতরে রসটা বেশ ভালোভাবে ঢুকবে। এইগুলো এখন ভেসে আছে ঠিকই, তবে রসটা ভালোভাবে ঢুকে যাওয়ার পর এইগুলো একদম সুন্দরভাবে নিচে বসে যাবে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এবার এইগুলোকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে, তার সাথে ভেতরটা কত সুন্দর জালিদারও হয়েছে। এইরকম আরও নতুন নতুন মিষ্টির রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।